হ্যালো এভরিওয়ান। সো এখন বাজে ঘড়িতে 11টা, ওই দেখো পেছনে ঘড়ি দেখা যাচ্ছে। আর তোমরা সবাই আজকের ভিডিওতে প্রচুর রেসপন্স, মানে প্রচুর কমেন্টস, প্রচুর ডিএম, তোমাদের সবার অনেক অনেক প্রশ্ন। আমি অনেককে রিপ্লাই করেছি, আবার অনেককে করতে পারিনি। তো সারাদিনের পর টায়ার্ড ফেস আমার, এই দেখো। আর সবার আজকে একটা একটা কমেন্টস আমি পড়েছি, সেটা হচ্ছে দিদি তোমার নাইট কেয়ার রুটিনটা একটু শেয়ার করো। তো আমি আজকে ভাবলাম ফ্রি আছি, আবার ক্লাস শুরু হবে কয়দিন পর থেকেই, সেবার আবার ব্যস্ত হয়ে পড়বো তখন। তো এখন একটু ফ্রি আছি, তো আমি ভাবলাম ওয়াই নট আজকেই, যখন আমি ফ্রেশ আপ হবো তারপরে যা যা করি তোমাদের সঙ্গে সেইটা ভিডিও করে আমি শেয়ার করব। সো এই মাত্র একটু আগে বাড়িতে ফিরেছি, আর দেখতে পাচ্ছ এখন বাইরের ড্রেসেই আছি। তো এখন ফ্রেশ আপ হবো, আর তারপরে কি করছি, কি ইউজ করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার স্কিন কেয়ার কিন্তু একই রকম থাকে না। যদি কেউ আমার ভিডিও দেখে স্কিন কেয়ার করার চেষ্টা করো, তাহলে আমি বলবো যে আমি কিন্তু সবসময় আমার স্কিনের কখন কি সিচুয়েশান কীরকম কী রয়েছে সেটার ওপর, বাইরের ওয়েদার সব কিছু বুঝে আমি ক্যালকুলেশন করে নিত্য নতুন বিভিন্ন রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করি, ভালো লাগে আমার করতে। তো সবার তো সেটা না, সবাই কিন্তু সেম টু সেম ম্যাচ করতে যেও না। তাই জন্য আমি আগেই বলে দিলাম, তোমরা দেখতে চেয়েছো বলে ভিডিওটা বানাচ্ছি, তোমরা দেখতে চাও আমি কী করি, তাই জন্য বানাচ্ছি। বাট কখনোই বলবো না আমার মতন তোমরা সেম স্কিন কেয়ার করো। তোমাদের স্কিন অনুযায়ী তোমাদেরকে ডিফারেন্ট ফলো করতে হবে। আর কোনো রকম তার জন্য গাইডেন্স থাকলে আমি তো আছি, তো অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো। তো চলো, আমি আমার এই টায়ার্ড ফেসটা দেখো, পুরো মানে চোখ ঘুমে ভেঙে যাচ্ছে, এরকম পুরো টায়ার্ড লাগছে দেখতে। সারাদিন প্রচুর এদিক ওদিক দৌড়েছি, প্রচুর কাজ করেছি। আর এখন হচ্ছে গিয়ে চলো তাহলে মানে ফেসটা ক্লিন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমার নাইট কেয়ার রুটিনটা শেয়ার করছি। সো তোমরা অনেকে আমাকে লেন্স কেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে। তো আমি যখনই লেন্স রিমুভ করার সময় আগের যে সলিউশনটা ফেলে দিই, আর প্রত্যেক দিন আমি নতুন সলিউশনের মধ্যে আমার লেন্সটাকে রাখি। যখনই আমি লেন্স খুলি, আগের সলিউশনটাকে ফেলে দিই, তারপর নতুন সলিউশনের মধ্যে লেন্সটাকে রাখি। এভাবে লেন্স রাখলে কিন্তু লেন্সটা হাইজেনিক থাকে, আর তুমি ভালোভাবে পড়তে পারবে, কোনো ইরিটেশন হবে না বা কোনো রকম সমস্যা হবে না লেন্সের থেকে। তো লেন্স ভীষণ ইম্পর্টেন্ট, চোখের ব্যাপার, ইনফেকশন হওয়ার খুব চান্সেস থাকে, তাই জন্য খুব ভালোভাবে লেন্সকে টেক কেয়ার করা উচিত, ঠিক আছে? সো লেন্স রিমুভ করে এইভাবে আমি সলিউশনের মধ্যে লেন্সটাকে ভালো করে রেখে দিই। আর অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো এই লেন্সটা যেটা আমি পরছি এখন, সেটা ডিটেলস জানতে চেয়েছো, অনেকেই কমেন্ট করেছো, ডিএম করেছো। তো তাদেরকে বলছি, আমার লেন্সটা হচ্ছে ডক্টর প্রেসক্রাইব করা। আমার -4.25 চোখে পাওয়ার রয়েছে, আর সেজন্য আমি ডক্টরের প্রেসক্রাইব করা লেন্সই পরি। এটা বসাম লোমের লেন্স, গ্রে কালারের, ঠিক আছে? তো অনেকেই জানতে চেয়েছেন, তাই জন্য আমি বলে দিলাম। সো লেন্স তো খুলে ফেলেছি, এবার কিন্তু আমি চোখে আর কিছুই দেখতে পাচ্ছি না। তো প্রচণ্ড ঝাপসা দেখছি। তো আমি হাতে নিয়ে নিলাম যে ক্লিনজিং মিল্ক। তো আমি ক্লিনজিং মিল্ক দিয়ে আমার ফার্স্ট ক্লিন আপটা করি। এটাকে ডিপ ক্লিনজিং বলা হয়। তোমরা যে কোনো ডিপ ক্লিনজার দিয়ে বা ক্লিনজিং মিল্ক দিয়ে করতে পারো, বাট সেটা স্কিন বুঝে করতে হবে। তো অনেকে যাদের ভীষণ অয়েলি স্কিন, তাদের কিন্তু ক্লিনজিং মিল্ক স্যুট করে না, আর তাদের জন্য জেল ক্লিনজার বা ফোম ক্লিনজার বেস্ট অয়েলি স্কিনের জন্য। আর একটু নর্মাল টু ড্রাই স্কিন হলে পরে ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারো। আমি যেমন ক্লিনজিং মিল্ক ইউজ করতে খুব ভালোবাসি, আমার সারাদিনের হালকা যা আমার টিন্টেড ময়শ্চারাইজার বা সানস্ক্রিন, ফাউন্ডেশন যাই থাকে না কেন, ইজিলি রিমুভ হয়ে যায়। তো আমি তাই জন্য, বা কিছু যদি স্কিনে নাও ইউজ করি, বাট মাস্কারা তো লাগাই, লিপস্টিক তো লাগাই, তো সেটাও খুব ইজিলি বেরিয়ে যায়। সো দেখো, সেটা দিয়ে আমি ভালো করে জেন্টলি ম্যাসাজ করব, তারপরে কটন প্যাড দিয়ে ভালো করে রিমুভ করে ফেলবো। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ওয়েট কটন প্যাড, তুলোর মধ্যে ভালো করে তুলোটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে, নিয়ে ঠিক এইভাবে আমরা জেন্টলি ক্লিন করব। আমি এভাবেই করি বেসিক্যালি, ঠিক আছে? দেখো এই চোখটা আর এই চোখটার মধ্যে তোমরা ডিফারেন্স বুঝতে পারবে। তো ইজিলি যা লাইনার, মাস্কারা যা যা থাকে খুব সহজেই বেরিয়ে যায়। এই দেখো, যদিও আমি খুব হালকা ইউজ করেছিলাম আজকে। তো সেমভাবে পুরো ফেসটা ক্লিন করে নেব।
অ্যান্ড দেন জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব। তো এই যে ফ্রেশ লাগছে এখন, পুরো জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তোমাদেরকে আরও একবার বলবো, আমি যে স্কিন কেয়ার রেঞ্জটা ইউজ করছি, আমার কিন্তু সেম স্কিন কেয়ার রেঞ্জেরই পরপর কয়েকটা সেটিং নেওয়া ছিল, কয়েকটা ট্রিটমেন্ট বেস ফেশিয়াল করা ছিল। তারপর থেকেই আমি এই রুটিনেই চলছি। কিছু জিনিস এদিক ওদিক হয়, যেটা আগেও বললাম চেঞ্জেস হয়, সেটা বুঝে করতে হয়, সেটা আমি আমার মতো বুঝে করি। তো তোমাদেরকে আবারও বলো, তোমরা কিন্তু সেম টু সেম কখনো ফলো করো না, তোমরা তোমাদের স্কিন বুঝে দেন ফলো করো, কারণ এগুলো কিন্তু পুরো ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট, কার স্কিনে কোনটা যাবে সেটা কিন্তু তাকে বুঝে নিতে হবে। তো চলো নেক্সট আমি ইউজ করব হচ্ছে টোনার। তো আমি টোনারটা হাতে এইভাবে নিয়ে নেব অ্যান্ড দেন স্কিনে এইভাবে অ্যাপ্লাই করব। সো খুব তাড়াতাড়ি খুব লোভনীয় একটা প্রোডাক্ট আসছে, সেটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, স্কিন কেয়ার মানে হোম কেয়ার প্রোডাক্ট, যেটা আমার কাছে এখনো অবধি এসে পৌঁছায়নি। আমি সেটা ইউজ করার জন্য ভীষণ এক্সাইটেড যে কবে সেটা ইউজ করব, কারণ ভীষণ ভালো 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 রিভিউ দেখেছি সেটা। তো সেটার জন্য খুব ওয়েট করছি, বাট যতক্ষণ না পাচ্ছি কোরিয়ানগুলো, তো ততক্ষণ আমি এই প্রোডাক্টটাই এখনও ইউজ করছি। তো আমার টোনারটা আমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এরপরে আমি একটু এটাকে শুকাতে টাইম দেবো, তারপরে ইউজ করব সিরাম। সিরামের আগে সবসময় ইউজ করতে হবে হচ্ছে তোমার আই ক্রিম। তো যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে, আমি মিনিমালিস্টের ইউজ করছি, আরও আমি ভিটামিন সিও ইউজ করি, বিভিন্ন রকম ইউজ করি, তো এখন মিনিমালিস্টেরটা ইউজ করছি। তো সবসময় আই ক্রিমটা ইউজ করতে হবে হচ্ছে সিরামের আগে, কারণ সিরাম হয়ে গেলে একটা লেয়ার হয়ে যায় তোমার, তারপরে আই ক্রিমটা কিন্তু স্লো প্রসেসে কাজ করবে। তো আমি সবসময় আই ক্রিমটা আগে ইউজ করে নিই, তারপর আমি সিরাম ইউজ করব। আর আই ক্রিম ইউজ করার পরে কিন্তু কখনো ফোন ঘাঁটতে নেই বা জেগে থাকতে নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমিয়ে পড়তে হয়। তো জানি না এটা কতজন করতে পারো, আমিও খুব ট্রাই করি, কোনো কোনো সময় ঘুমিয়ে পড়ি, কোনো কোনো সময় কাজ থাকে তখন কাজ করতেই হয়, বাট স্টিল হচ্ছে গিয়ে স্কিন কেয়ারের টাইমে আই ক্রিমটা লাগাবে। আদারওয়াইজ ঘুমানোর আগে, ঠিক যখন ঘুম পাচ্ছে তার আগে স্কিন কেয়ারটা করে নাও, ঠিক আছে? তো চলো এবার আমি লাগাবো হচ্ছে সিরাম। সিরাম আমার খুব অল্প লাগবে, এই যে সেম সিরাম ইউজ করছি। আর এই সমস্ত কিন্তু প্রোডাক্টস তোমরা টাইমলেস বিউটি বাই তানিয়াজে পেয়ে যাবে। এবং স্কিন দেখার পরে, আমরা স্কিন না দেখে কখনোই প্রোডাক্ট সাজেস্ট করি না, স্কিন দেখার পরে, কেন কি সবার স্কিন একরকম হয় না, সবার স্কিনে একরকমের প্রোডাক্টও যায় না। এরপর আমি ইউজ করব হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম। তোমরা খালি মনে করো যে আফটার 35-40 তারপরে অ্যান্টি এজিং তোমরা কেয়ার করবে, বাট না, তখন আর সময় থাকবে না করার, তখন স্কিন যা ড্যামেজ হওয়ার কিন্তু হয়ে যাবে। সো আফটার 30, আমার এখন 33, তো আমি রাতে অ্যান্টি এজিং ক্রিমই ইউজ করি। দিনের বেলা আমি ময়শ্চারাইজার ইউজ করি, যে কোনো যেটা আমার স্কিনে স্যুট করে, এরকম অনেক ময়শ্চারাইজার আমার ভালো লাগে, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। বাট রাত্রিবেলা আমি হচ্ছে গিয়ে ইনফিনিটি ইউথ নাইট ক্রিম সেটা ইউজ করি, যেন স্কিনে যা স্পটস আসছে, যা রিঙ্কলস আসছে, আস্তে আস্তে তো আসছে, এটা তো আসবেই, স্কিনের বয়সের সাথে সাথে আমাদের স্কিন চেঞ্জ হয়, টেক্সচার চেঞ্জ হয়, তো সেটা তোমাকে কেয়ার করতে হবে। তুমি যদি মনে করো তুমি 40-তে গিয়ে কেয়ার করবে, তাহলে কিন্তু ততদিনে অনেকটাই যা ড্যামেজ হওয়ার হয়ে যাবে, তাই কেয়ারটা শুরু করতে হবে আগের থেকে, ঠিক আছে? তো এই হচ্ছে, দেখো এটা প্লাম্পি হেলদি স্কিন বলে মনে হচ্ছে কিনা। তো আমার তো স্কিন কেয়ার ডান, দেখো কতটা গ্লোয়িং হেলদি বলে মনে হচ্ছে স্কিন। তো এই স্কিন কেয়ারটা রাত্রিবেলা আমি করি। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিপসকে হাইড্রেট রাখা। তো আমি আগেও দেখিয়েছি ভিডিওতে, সবাই দেখতে চেয়েছিলে, আরও একবার দেখে নাও। তো লিনেজের স্লিপিং লিপ মাস্ক ভীষণ হাইড্রেটিং, তো এটা আমি ইউজ করি। সো আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট, তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবে, এটা তোমরা নাইকাতে পেয়ে যাবে। সো এই হচ্ছে আমার স্কিন কেয়ার, যেটা আমি রোজ রাতে করি। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে ভিডিওটা দেখার জন্য, তাই তোমাদের জন্য বানালাম।
তোমাদের যদি কোনো হেল্প হয় অবশ্যই কমেন্টস করে জানিও। আর আবারও বলবো, সেম স্কিন কেয়ার কিন্তু তোমরা ফলো করো না, তোমাদের স্কিনের নিড অনুযায়ী তোমাদেরকে স্কিন কেয়ার করতে হবে। যেহেতু আমি ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট ইউজ করি, তো সেই প্রোডাক্ট দিয়েই দেখালাম। আর তোমরা যেগুলো ইউজ করো সেইগুলো ইউজ করেই তোমরা সেম প্রসেস ফলো করতে পারো। বাট শুধু এটুকু মনে রাখবে যে যেটা তুমি তোমার স্কিনের জন্য ইউজ করছো সেটা কী ফর্মে রয়েছে। তোমার যদি অয়েলি স্কিন হয় দেন তোমাকে ইউজ করতে হবে জেল ক্লিনজার। তোমার যদি ড্রাই স্কিন হয় তোমাকে ইউজ করতে হবে ডিপ ক্লিনজার বা ক্লিনজিং মিল্ক, ঠিক আছে। আর তারপর টোনার ইউজ করতে পারো, তারপরে সিরাম ইউজ করতে পারো, তারপরে ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ করতে পারো। তো স্টেপগুলো সেম, বাট কার কোন ক্রিমটা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু তার স্কিন বুঝে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যখন মেকআপ করি তখনও আমরা সিটিএম করি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, তারপরে গিয়ে মেকআপ করি। সেম আমরা যখন স্কিন কেয়ার করবো তখনও আমরা তাই করবো, স্কিন ক্লিনজিং করবো, টোনিং করবো, ময়শ্চারাইজিং করবো। তো প্রসেস সেম, স্টেপ সেম, বাট কার কোন টোনারটা যাবে, কার কোন ক্লিনজারটা যাবে, বা কার কোন নাইট ক্রিমটা যাবে বা ডে ক্রিমটা যাবে, যেমন সানস্ক্রিন সবারই কম বিশেষ একই রকম হয়, কিন্তু বাদবাকি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু স্কিন বুঝে অ্যাপ্লাই করতে হয়, স্কিন বুঝে ইউজ করতে হয়। তো যাই হোক, আমি তোমরা দেখতে চেয়েছিলে তাই জন্য ভিডিওটা বানালাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের যা কমেন্টস আসবে তার বেসিসে নেক্সট তোমরা কি দেখতে চাও সেটা বুঝতে পারবো, আবার তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।